নজর রাখবো পরবর্তী খবরে। গ্রহণযোগ্য নয় আধার, ভোটার বা রেশন কার্ড, সুপ্রিম কোর্টকে জানালো এবার নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, তাই কমিশনের মতে জাল আধার ও রেশন কার্ড থাকার অভিযোগ যে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে তা গ্রহণযোগ্য একেবারে নয়। যে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে তা গ্রহণযোগ্য নয় আধার, ভোটার বা রেশন কার্ড। সুপ্রিম কোর্টকে অর্থাৎ শীর্ষ আদালতকে এবার জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন কমিশনের তরফে এবার কিন্তু এই কথাই জানানো হয়েছে। কমিশনের মতে জাল আধার ও রেশন কার্ড থাকার অভিযোগ কিন্তু বারংবার সামনে আসছে। যে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, আমরা জানি যে বিহারে কিন্তু নয়া ভোটার লিস্ট যে সংশোধনী প্রক্রিয়া চলছে এবং সেই নিয়ে কিন্তু এবার এই বক্তব্য গ্রহণযোগ্য নয় আধার, ভোটার বা রেশন কার্ড। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস স্যার, সুপ্রিম কোর্টে যে এফিডেভিট দাখিল করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাতে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড বা এই ধরনের যে পরিচিতি পত্রগুলো, রেশন কার্ড, যেগুলো সাধারণ মানুষ পরিচয় পত্র হিসেবে ব্যবহার করে, তার একটিও গ্রহণযোগ্য নয়। কারণ হিসেবে দেখানো হয়েছে যে এগুলো জাল হয়েছে অনেক পরিমাণে। সেই জন্য কোনটা জাল কোনটা আসল সেটা পরীক্ষা করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। তাই এগুলোকে প্রমাণপত্র হিসেবে গ্রহণ করতে রাজি নয় নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন কমিশন এটাও জানিয়েছে যে কোনো ভারতীয় নাগরিক তার তিনি প্রকৃতই নাগরিক কিনা সেটা প্রমাণ করার বা পরীক্ষা করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। এর কারণ হিসেবে নির্বাচন কমিশন বলেছে যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি ভারতীয়র নাম ভোটার লিস্টে তোলা। সুতরাং কে ভারতীয় আর কে ভারতীয় নয়, অর্থাৎ কে ভারতীয় নাগরিক আর কে নাগরিক নয়, সেটা বুঝলে কিভাবেই বা ভোটার লিস্ট তৈরি হবে। এই কারণ দেখিয়ে নির্বাচন কমিশন দাবি করেছে যে নাগরিকত্ব চেক করা, নাগরিকত্ব খুঁটিয়ে দেখার ক্ষমতাও নির্বাচন কমিশনকে দিয়েছে সংবিধান এবং জনপ্রতিনিধিত্ব আইন। আর এখানেই উঠছে নানান প্রশ্ন। প্রথমত আধার, রেশন বা ভোটার কার্ডের মতো জিনিসগুলো, সেগুলোকেই ভারতীয়রা এতদিন প্রমাণপত্র হিসেবে, পরিচিতি পত্র হিসেবে দেখিয়ে আসছে বিভিন্ন জায়গাতে। সেগুলো যদি কোনো দাম না দেয় নির্বাচন কমিশন, তাহলে সেটা একটা বড় সমস্যা। তাহলে কি দেখাবে ভারতীয়রা নিজেদের প্রমাণ হিসেবে, ভারতীয় হিসেবে, নাগরিক হিসেবে? দ্বিতীয় কথা হচ্ছে নাগরিকত্ব নির্ধারণ করার অধিকার স্বরাষ্ট্র মন্ত্রকের ছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ছিল। এটাই ভারতবাসী এতদিন জেনেছে। এখন নির্বাচন কমিশনও যদি সেটা ঠিক করার ক্ষমতা আছে বলে দাবি করে, তাহলে দুটি কর্তৃপক্ষ নাগরিকত্ব ঠিক করার দায়িত্ব পেয়ে যাচ্ছে, নির্বাচন কমিশন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। এক্ষেত্রে শেষ পর্যন্ত কি ঠিক হবে, ভারতীয় নাগরিকত্বটা কে ঠিক করে বলতে পারবে, কেই বা পরিচিতি পত্র দেবে? তাহলে কি নতুন ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবেও দাখিল করা যাবে? এই সমস্ত প্রশ্ন উঠছে। যাই হোক, এই সব প্রশ্নই সুপ্রিম কোর্টের মঞ্চে আলোচিত হবে এবং সুপ্রিম কোর্ট নিশ্চয়ই একটা কোনো রায় দেবে বা একটা কিছু কথা জানাবে। অনেক ধন্যবাদ আশিস দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টকে এবার জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কমিশনের মতে জাল আধার ও রেশন কার্ড কিন্তু থাকতেই পারে। যে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়।